প্রেমের সম্পর্ক কি করে কেড়ে নিল যুবতীর প্রাণ, গলায় ফাঁস দিয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য করণদিঘিতে। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি এলাকার এক 18 বছর বয়সী তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্দিরা মণ্ডল। পরিবারের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল মন্দিরা। বাড়িতেও স্বাভাবিক আচরণ করছিল সে। তবে বুধবার দুপুরের পর আচমকাই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার পিতা রাজু মণ্ডলের অভিযোগ, করণদিঘির সাধনপুর এলাকার বাসিন্দা অনিকেত মণ্ডল নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। মেয়ে নাবালিকা থাকাকালীন ওই সম্পর্ক নিয়ে পরিবার আপত্তি জানালে বিভিন্ন সময় মেয়েকে মানসিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগও তুলেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, পরিবারের লোকজনকেও পরোক্ষভাবে হুমকি দেওয়া হতো। পরিবারের অভিযোগ, এই মানসিক চাপের জেরেই মন্দিরা আত্মঘাতী হতে পারে। ঘটনার পেছনে অনিকেত মণ্ডলের ভূমিকা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। তারা করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। যদিও অভিযুক্ত যুবকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিবারের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বা কারো বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। আপনার নাম? রাজু মন্ডল। যে মারা গেছে সে কি হবে? আমার মেজো মেয়ে। কি নাম তার? মন্দিরা মন্ডল। বয়স কিরকম হবে? 18 প্লাস হলো সবে। কি করতো? এভাবে কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করছে। কিভাবে? কিভাবে তো ছিলাম তো মানে সকালবেলা তো হাসি খুশি সবই ভালো, খাওয়া দাওয়া করলো। দুপুরের পর তো এই ঘটনা হয়েছে। জানতে পারলেন? জানা কেউ একটা ছেলের সঙ্গে আর আগের থেকে যখন বয়স হয়েছিল না, তখন তারা বাড়িতে এসে ই করছিল। আমি বলছি না, বয়স হয় না, আমি আইনের মাধ্যম ছাড়া কিছু করতে পারবো না। তোমার ছেলে নিয়ে যেতে পারো, কিন্তু আমি দেবো না, আমি আইনে যাবো। ছেলের বাড়ি সাধনপুর। তারপর তারা এ করে যায়, মাঝে মাঝে একটু হুমকেও যায়, পিস্তলও দেখাইছে ওকে। বড় মেয়েকে হুমকে যাচ্ছে, তোকে দেখে নেবো, তোর মা বাবাকে দেখবো, তোর পুরো ফ্যামিলিকে, গোটা ফ্যামিলিকে দেখবো। কি নাম ছেলে? ছেলের নাম কি? অনিকেত মন্ডল। আপনাদের বাড়িতে? ক্ষেত্রাবাড়ি। কি মনে করছেন এটা? কি মনে করছেন? আমি তো আমার মেয়ের কাছে এখন ওকে শাস্তি দেওয়া উচিত। লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, আরো দুটো মেয়ের এরকম না হয়। আমার তো গেছে গেছে আর ঘুরে পাবো না আমি। বড় মেয়েকে এরকম হুকুম ঢুকে দিচ্ছে, পিস্তলও দেখাইছে ওকে। মেয়েরা আমাকে বলছে, বাবা পিস্তল দেখাইছে আমাকে। তো কি করে বলবো এখন? ওকে ভয় দিয়ে মনে হয় এরকম করলে এগুলো করে। ও রাজি হয় না হয়তো। আপনার নাম? মৌসুমী মন্ডল। কি করে ঘটনাটা হলো? ঘটনা যে কি করে হলো, একটা ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল কোথায় বাড়ি ছেলেটার? সাধনপুরে। কি নাম? অনিকেত মন্ডল। কতদিন ধরে সম্পর্ক ছিল? সম্পর্কটা তো আমরা তো জানছি মোটামুটি 2.5 বছর 3 বছর মতন হয়েই গেল এরকম। আজকে কি হলো? আজকে যে কি হলো জানি না। আমি ছিলাম পাশের বাড়িতে, গিয়ে ঘরে ঢুকছি, ঘরে ঢুকে দেখি এই অবস্থা। এখন ওই ছেলেটা কিছু করছে, কিছু বলছে, না হলে মেয়েটা এরকম করতো না। ওর সঙ্গে কোনো ঝামেলা নাই, কিছুই নাই। এগুলো করার কারণ কি? ছেলেটার সঙ্গে নিশ্চয়ই ঝামেলা হয়েছে, ছেলেটা ই করছে, নাহলে মেয়েটা আমার মরতো না। কথাবার্তা হতো ছেলেটার সঙ্গে? হ্যাঁ, হতো। কি করে মেয়ে? কি করতো? কে? মেয়েটা কি করতো? মেয়েটা পড়াশোনা, এই যে কলেজে এবার ভর্তি হবে। এইচএস পাস করছে? হ্যাঁ। কি নাম যে মারা গেছে? মন্দিরা মন্ডল। মন্দিরা? হ্যাঁ। কে হবে আপনার? আমার মেয়ে। এই যে ঘটনাটা ঘটলো, কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি কি, সম্পূর্ণ ওই ছেলেটারই দোষ এইখানে। ওই ছেলেটার সঙ্গে কিছু হয়েছে, যার জন্য মেয়েটা মানে এইভাবে মরে গেল। আমরা এখন চাচ্ছি ছেলেটা শাস্তি হোক। লিখিত অভিযোগ? হ্যাঁ, অভিযোগ তো করা হলো। কি চাইছে? চাইছি ছেলেটা শাস্তি হোক। ওর জন্য আজকে আমার মেয়ে মরে গেল। কত বছর বয়স হবে? 19 বছর হয়ে গেছে। ও মাঝে মাঝে ছেলেটা ধমকিও দিত মেয়েটাকে আমার।
আমার বড় মেয়েটা বাড়িতে থাকে না, এটা হচ্ছে মেজো মেয়ে মারা গেল যে। আর আমার বড় মেয়ে থাকে বাড়ির বাইরে অন্য জায়গায়। এই 100 লাইনে বড় মেয়েটাকে ফোন করে উল্টা পাল্টা ধমকি দিছে, বলে তোর ফ্যামিলি সুদ্ধা দেখে নেবো। অনেক ধমকি দেয়, মেয়েটাকেও ধমকি দেয়। কিসের জন্য ধমকি দিত? ধমকি দিত ওই যে ওর সঙ্গে মিশতে বারণ করা হতো, তাই ওগুলো বললেই ওরকম উল্টো পাল্টা ধমকি দিত, ভয় দেখাতো। ফোন করে? হ্যাঁ, কবে ফোনে। এটা? এটা মোটামুটি অনেকদিন বছর হয়নি, তার আর কমই হবে। আর এই মেজো মেয়েকে তো একে তো মাঝে সাঝেই দেয়, আমাকে তো বলে না, বড় মেয়েটাকে বলে, মাঝে সাঝেই ধমকি দেয়। আজকে কোনো কিছু হয়নি ঝামেলা? আজকে না, আমাদের সঙ্গে কোনো ঝামেলা কিছুই না। তাহলে তো আমরা যদি কোনো ঝামেলা বাড়িতে হতো আমরা তো চোখে চোখে রাখতাম বা কিছু, কোনো ঝামেলা কিছুই না। হঠাৎ তো দেখছি ওরকম ঘরের মধ্যে ওর সঙ্গে কিছু একটা, কোনো ঝামেলা কিছু একটা হয়েছে, নাহলে তো আর এমনিতে এরকম করবে না আমার মেয়ে। ওই ছেলেটার আমি শাস্তি চাই। হ্যাঁ, আমরা আসার আগে, পৌঁছানোর আগে ওকে দেখছি এসে হসপিটালে এখানে। এই ছেলেটা? হ্যাঁ, সেই ছেলেটা। তাহলে ও কি করে এখানে খবর পেলো, ও আগে কি করে আসলো? যদি ও কিছু নাই জানবে, ওর সঙ্গে কিছু নাই হবে, ও কি করে আগে আসলো? আমাদের আগে চলে আসছে ওখানে, আমরা এসে দেখি ও ইসের মধ্যে, আর উল্টা আমাকে ধমকাচ্ছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।